জুমার দিন এরকম ভাবে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে যায়। মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে ওই সমস্ত নূরের ফেরেশতারা যারা মসজিদের মধ্যে দাখিল হয়, যারা মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে তাদের নামগুলো ডায়েরিভুক্তি করা হয়। এর নবীর উম্মতের দল, তারপর কি করা হয়? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, যে আল্লাহর বান্দাটা সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢোকে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট কুরবানি করার সওয়াব আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই যে মসজিদের মধ্যে আসতেন, নামাজ আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই অফারটা না দিতেন, উট কুরবানি করার সওয়াব যদি না দিতেন, তাহলে কোনো কিছু করার ছিল না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, বান্দা তোকে নামাজের সওয়াব দান করলাম, এতেই কিন্তু যথেষ্ট হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো আল্লাহর বান্দা প্রথমে মসজিদের মধ্যে প্রবেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট কুরবানি করার সওয়াব দান করেন। দ্বিতীয় পর্যায়ে তারপরে যে আসে, ওই আল্লাহর বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন গরু কুরবানি করার সওয়াব দান করেন। তারপরে যে আসে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাগল কুরবানি করার সওয়াব দান করেন। এর নবীর উম্মতের দল, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে, বুখারী শরীফের হাদিস, 4 নম্বরে যে আল্লাহর বান্দা আছে, মুরগি সদকা করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। তারপরে 5 নম্বরে যে আল্লাহর বান্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ডিম সদকা করার সওয়াব দান করেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা খাতাটা বন্ধ করেন, ডায়েরিটা বন্ধ করেন। তারপরে যে আল্লাহর বান্দারা আসতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, ও হতভাগা, তোর নামে তো আমি কোনো কিছুই পাঠাইতে পারলাম না। এরকম আল্লাহর বান্দারা আছে যে নামাজ শুরু হবে ভাব, ওই মুহূর্তে জুমার নামাজে আসে, এরকম আল্লাহর বান্দা আমাদের মসজিদে অন্তত পক্ষে নাই। সুবহানাল্লাহ পড়েন। আছে না না? এরকম আছে। সেজন্য আল্লাহ তাআলার ইবাদত যেহেতু করতেই হবে, সেহেতু একটু মনোযোগের সাথে যদি করি, তাহলে আমলনামায় সব পাইতে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে কি করা হয়? জুমার দিন যদি কোন আল্লাহর বান্দা ভালোভাবে উত্তম রূপে গোসল করার পর, পবিত্রতা অর্জন করার পর, ওই আল্লাহর বান্দা কি করলো? ভালো পোশাকটা পরিধান করলো, উত্তম পোশাকটা পরিধান করলো। তারপর কি করলো? একটু খুশবু মাখলো। আতর সুগন্ধি মাখার পর আস্তে আস্তে কদমের সাথে মসজিদের দিকে পা বাড়াইলো। আল্লাহর পয়গম্বর বলেন, ওই আল্লাহর বান্দাটা মসজিদের দিকে আসে, আল্লাহর জিকির স্মরণ করে নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহর বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় সওয়াব দান করতে থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওই আল্লাহর বান্দার আমলনামায় তো সওয়াব হয়, কিন্তু ওই আল্লাহর বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করতে থাকি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যম দিয়া বলেন, ওই আল্লাহর বান্দা যখন ছোট্ট ছোট্ট কদমে কদমে যখন মসজিদের দিকে পা বাড়ায়, মসজিদের মধ্যে যখন প্রবেশ করে, একে অপরের কাঁধের উপর ভর দিয়ে যদি সামনে না যায়,
যেখানে জায়গা পেয়েছে, যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসে বসে যদি ইমামের খুতবাটা শ্রবণ করে, সঠিকভাবে যদি নামাজটা সম্পন্ন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমলনামায় এই সপ্তাহ থেকে গত সপ্তাহ পর্যন্ত আল্লাহর বান্দা যত গুনাহের কাজ করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।